এই যে অনেকে বলছেন যে কাজলও নাকি এই প্ল্যানের সঙ্গে জড়িত বা যুক্ত, আমি সেটা বিশ্বাস করি না। না, যাই হয়ে থাকুক না কেন, কাজল এমন কোনো কাজ করতে পারে না। ভূমি দেবী পারে, তাই তো? ইতিহাস বলছে পারে, আমি যদি ইতিহাসের ওপর ভরসা রাখি। ইতিহাস নয়, আপনি আপনার কথা বলুন। আপনার কি মনে হয় ভূমি এই কাজটা করতে পারে? আপনি ওর স্বামী, মিসিং হবার আগে ও আপনার সঙ্গে ছিল, তাই আপনার বক্তব্যটা জানা আমাদের পক্ষে খুবই জরুরি। দেখুন, এখানে অনেকে আমাকেও সন্দেহ করছে, এবং এ কথা ঠিক যে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। আপনি বা আপনারা সবাই হয়তো ভাবছেন যে ভূমির পাশাপাশি আমি ওই কাজের সঙ্গে যুক্ত। আমি আমার অসুস্থ বউকে মেনে নিতে পারিনি, তাই তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তাকে মেরে ফেলেছি, তাকে লোপাট করে দিয়েছি। তাই আমি বলছি যে আমার মনে হয় যে কোনো তদন্তই নিরপেক্ষভাবেই হওয়া উচিত, সেটাই হোক। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, এ বাড়ির অনেকেই একটা দোলাচলে আছে যে ভূমিদেবী হয়তো এই ঘটনার জন্য দায়ী। কিন্তু আপনি তো ওনাকে বিশ্বাস করেন, তাই হ্যাঁ কি না? দেখুন, ওইভাবে তো এক কথায় হ্যাঁ বা না বলে দেওয়া যায় না, কারণ আমি ওনাকে কাজটা করতে দেখিনি। এবার আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আমি ওকে সন্দেহ করি কিনা, আর আমি যদি বলি হ্যাঁ করি, তাহলে এটাই যথেষ্ট নয় কি? ধন্যবাদ। এবার আপনি আপনার পরিচয়টা দিন। অফিসার, আমি এই বাড়ির ছোট নাতি। আমার নাম অরিন বসু মল্লিক। পেশায় আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কাজল আমার স্ত্রী, আর ভূমিদেবী আমার দাদা স্ত্রী, অর্থাৎ আমার বৌদি। অনেক দিনের অনেক লড়াইয়ের পর আমি আর কাজল একসঙ্গে থাকার সুযোগ পেয়েছি। আর ইনসিডেন্টলি আমার আর কাজলের একসঙ্গে না থাকার পেছনে সব থেকে বড় যে কারণ ছিল সেটা ভূমিদেবী। কিন্তু বিশ্বাস করুন অফিসার, আজ ভূমিদেবী একজন পরিবর্তিত মানুষ। সত্যি সত্যি আজকের দিনে ভূমিদেবীর জন্মটা সম্পূর্ণ নতুন অফিসার। আমি ভূমিদেবীকে মেম সাহেব বলে ডাকি, আর সেই জায়গা থেকে বলছি অফিসার, আমার মেম সাহেব অন্তত আজকের দিনে দাঁড়িয়ে কোনো অন্যায় কাজ করেনি, করতে পারে না। বলো না, আর বলো না, আর বলো না। আচ্ছা কাজল দেবী, আপনার কি মনে হয়? ମୁଁ আগেও যা বলেছে এবেও তাই কହୁছি, আর ভবিষ্যতেও ମୁଁ তাই করি। রাঙাপিসি নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে ভূমি দিদি কিচ্ছু জানে না। আর ମୁଁ বিশ্বাস করি যে এই ঘটনার সঙ্গে ভূমি দিদি কোনোভাবে জড়িত নয়। অবশ্য ମୁଁ জানি না যে মোর এই বিশ্বাসকে আপনারা কতটা দাম দেবেন। দেখুন মেসমশাই, আপনাদের কথা শুনে, আপনাদের অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছিলাম, এবং আপনাদের এই কথাবার্তা শুনতে শুনতে এবং ভূমিদেবীকে দেখতে দেখতে আমাদের মনে হয়েছে ভূমিদেবীর প্রতি আপনাদের যে আশঙ্কা সেটা কিন্তু অমূলক নয়। ইনফ্যাক্ট ভূমিদেবীকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আর ঠিক সেই জন্যেই ভূমিদেবীকে পুলিশ কাস্টাডিতে নেওয়া প্রয়োজন।
আজই। না না, মো ভূমি দিদিকে কুয়ারে নিয়ে যেতে দেবনি। না, আইন নিজের হাতে নেওয়া যায় না কাজল। আর আমি আজ তোমাকে এইটুকু বলে দিচ্ছি, যদি দরকার পড়ে না, শুধু তোমার ওই ভূমি দিদি না, তোমাকেও যেতে হতে পারে। আমাদের রাঙা পিসির স্বার্থে আমার মনে হয় না এই ফ্যামিলির কেউ কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবে। খবরদার রুমি, তুই তোর সন্দেহের কথা এইভাবে পাবলিক করতে পারিস না। পুলিশ যখন দায়িত্ব নিয়েছে তখন তুই তাকেও ইনফ্লুয়েন্স করতে পারিস না রুমি। তুই তোর মতামত জানিয়েছিস, যথেষ্ট। এখন পুলিশ যেটা ভালো বুঝবে সেটাই করবে। কাজল, কাজল মেম সাহেবকে আমরা আটকে রাখতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, আমি জানি কাজল, মেম সাহেব মাথা উঁচু করে ফিরে আসবে। কিন্তু সেদিন এই বাড়িতেই ফিরে আসবে কিনা সেটাই ভাবছি। এত কিছুর পরেও সত্যি যদি মেম সাহেবের মাথা উঁচু থাকে, তাহলে সেই উঁচু মাথা এ বাড়িতে নিয়ে এসে কি মেম সাহেব নিচু করতে চাইবে? ওনাকে নিয়ে আসুন। আসুন, বেশি দেরি করা যাবে না। আসি দাদু ভাই, ঠাম্মা এলাম গো। আসছি মা। অযথা ভেঙে পড়ে মন খারাপ করিস না। নাওয়া খাওয়া বন্ধ না করে নাচটা কিন্তু প্র্যাকটিস করবি কাজল। রাঙা পিসি ফিরে আসবে। রাঙা পিসিকে যে ফিরে আসতেই হবে কাজল, তা না হলে আমার কথাগুলোর উত্তর দেবে কে? রাঙা পিসি ঠিক ফিরে আসবে। তোর জগন্নাথের উপর ভরসা রাখ, এত ভেঙে পড়িস না। আসছি গো। চার সবাইকে বললাম আসছি। আসছি। Sunday baje